আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বালিশের কভার কিভাবে কাটিং করবেন। তো দেখুন, এইখানে কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। তো এইখান থেকে বালিশের কভারের ছোট পার্টটি বের করব। 2টি পার্ট একলগেই বের হবে। তো লম্বা নিব, বালিশের কভারের লম্বা 21 ইঞ্চি। তো আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দাগ দিয়ে দিলাম। 21.5 ইঞ্চি লম্বা নিলাম, 21.5, আর চওড়া 16 ইঞ্চি টিকব। তো আমি 17তে দাগ কাটব। এই যে 17তে আমি দাগটি কাটলাম। শেপ কাটের সাহায্যে সোজা করে দাগটি দিয়ে দিব। তো দাগটি সোজা স্পষ্ট করে দেওয়ার জন্য আবারও দিয়ে দিচ্ছি। তো এই সাইডও 17 ইঞ্চি চওড়া নিব। তো নিলাম 16 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি বেশি নিলাম। চওড়া মোট 17 ইঞ্চি নিলাম। তো ছোট যে পাটটি, এই পাটটিতেই মেন মাপটি হয়। লম্বা কতটুকু নেবেন আর চওড়া কতটুকু নেবেন, নিয়ে এরকমভাবে দাগ টেনে কাটিং করে নেবেন। তো দেখুন, এই যে কাটিং করে নিচ্ছি। তো এই যে কাপড়টুকু থাকলো, এই কাপড়টুকু দিয়ে আমরা যে বালিশের কভারের ভিতরে যে ছোট পকেটের মতো রাখি, তো এই কাপড়টুকু দিয়ে বালিশের কভারের সাইডে দিয়ে দিব। ভিতরের সাইডে এই কাপড়টুকু দিয়ে পট্টি দিয়ে দিব। তো আপনারা চাইলে এইভাবে বড় পাটটি ভাঁজ করে নিতে পারেন। এই যে চারদিকে সমানভাবে বাড়তি কাপড় রেখে এইভাবে এই যে রেখে সব দিকে এরকম সমান করে দাগ দিয়ে দিবেন। তো আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। তো এই দাগটি আমি আবার দিব। কাপড়টি ভাঁজ করে উল্টিয়ে নিচ্ছি। এই যে আমি উল্টিয়ে নিলাম। তো উল্টিয়ে নেওয়ার পর মাপটি দেওয়া উচিত, এই জন্য আমি আবারও মাপটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এরকম করে বাড়তি করে নিয়ে নেবেন। আমি 3.5 ইঞ্চি করে চারপাশে ছোট ছোট যে কভারের যে ছোট পাটটি, ওই পাটটি থেকে এই পাটটি দেখুন মাঝখানে রেখেছি। এরপর চারপাশে 3.5 ইঞ্চি করে
বাড়তি রেখে এরপর কাটিং করব। দেখুন চারপাশে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি করে বাড়তি নেবেন। তো কেটে নিচ্ছি। তো এই যে পকেটের কাপড়টুকু, বালিশের কভারের পকেটের যে কাপড়, তো কাপড়টুকু কতটুকু চওড়া নেবেন সেটাই দেখাচ্ছি। এইখানে আমি 7 ইঞ্চি নিচ্ছি চওড়া, আর লম্বা নেবেন। ছোট পাটটি আছে, ছোট পাটটির সমানই নেবেন। তো এই যে এইভাবে থাকবো, পকেটটি এইভাবে হবে। পাটটি আমি সেলাই করে নিচ্ছি। এই যে এখানে আমি সেলাই দিয়ে দিলাম এই পাটটিতে। পকেটের পাইরেও আমি সেলাই বসিয়ে দিলাম, আর এই যে ছোট পাটটিতে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো ছোট পাটটিতে সেলাই করার পর আমি এইখানে এরকম সোজা করে একটি দাগ দিয়ে দিব, কারণ এখানে সেলাই হবে, এই জন্য আপনাদের বোঝানোর জন্য এই দাগটি দিয়ে দিলাম। দেখুন এই যে কাপড়টি ভাঁজ করার পর আমি যে দাগটি টানলাম, তো এই দাগটিতে এরকম ভাঁজ করার পর সেলাই হবে। এই যে এরকমভাবে ভাঁজ করে দিব। দেখুন এই যে এইভাবে করে ভাঁজ করে নেবেন। এইভাবে ভাঁজ করে এই যে এরকম করে কোনা ভাঁজ করে নিব চোকা করে। তো দেখুন আমি বালিশের কভারের এরকম করে কোনা করে আপনারা ভাঁজ করে নেবেন। তো আমি কোনা করে ভাঁজটি দিয়ে দিচ্ছি। তো এখানে এরকমভাবেই সেলাই হবে। সেলাইয়ের সময় আমরা পিন করে সেলাই না আপনাদের দেখানোর জন্য যে কিভাবে ভাঁজ করে সেলাই করতে হয়, তো সেই ভাঁজটি দেখানোর জন্যই এরকম করে পিন আপ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই যে চারপাশে এরকম করে কোনা করে ভাঁজ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।